সাইকেলের সামনে দেখছি স্টিকার। কেন? কেউ তার একটা কিছু স্টিকার দিয়েছে বলে আপনাকে দিতে হবে? আপনি তাকে টালি করছেন কেন? আপনি তো শ্রেষ্ঠ, আপনাকে দুনিয়া ফলো করে, আপনি অন্যকে ফলো করতে শুরু করলেন কেন? আপনি ওই স্টিকারের উপরে প্যারকে মুছছেন যে কাপড়ে, সেই কাপড়ে আবার হুজুরের নামের উপরে মুছছেন। আপনার ওই কাপড় নাপাক আছে। আমরা সকলেই নবী পাকের ভালোবাসার জন্য ব্যানার টাঙাচ্ছি আই লাভ মোহাম্মদের, কিন্তু এই ব্যানার টাঙানোতে আমাদের কিছু ভুল হচ্ছে। যেমন প্রথম ভুল হচ্ছে যে ব্যানার আমরা টাঙাচ্ছি কিন্তু ব্যানারটার প্রতি আমরা খেয়াল রাখছি না। ব্যানারটা আমরা টাঙিয়ে রেখেই দিচ্ছি, ঝড়ে ব্যানারটা ছিঁড়ে যাচ্ছে, উল্টে পড়ে যাচ্ছে ব্যানারটা, আমাদের সেদিকে কোনো ধ্যান নেই। এবং আমি একটা ভিডিওতে দেখছিলাম এক জায়গায় ব্যানারটাকে ধরিয়ে দেওয়া হয়েছে। আমি প্রশ্ন করছি তাদের যারা ব্যানারটা টাঙিয়েছেন, তা আপনারা কি ব্যানারটার প্রতি খেয়াল রাখেন না? ব্যানারটাকে ধরিয়ে দেওয়া হচ্ছে, আপনারা কিছুই করতে পারছেন না। এবং অনেকে গেঞ্জিতে আই লাভ মোহাম্মদ লিখছেন, কিন্তু সবাই জানে গেঞ্জি কিভাবে কাচা হয় বা পরিষ্কার করা হয়। অন্য নোংরা গেঞ্জির সাথে সেই গেঞ্জিটাও পরিষ্কার করা হচ্ছে এবং সেই গেঞ্জিটা নাপাক গেঞ্জির সঙ্গে লাগছে। এতে করে আমার নবীর অপমান হচ্ছে। এবং অনেকে আই লাভ মোহাম্মদ নিজেদের মোটর সাইকেলে লাগাচ্ছেন, গাড়িতে লাগাচ্ছেন, এবং সেই জায়গায় যখন মুছছে, কী দিয়ে মুছছে জানেন? যেটা দিয়ে গাড়ির টায়ার মুছতো, সেই জিনিসটা দিয়েই আই লাভ মোহাম্মদের লেখার উপরটা মুছছে। আপনি ভাবছেন একটা লেখা, না, ওটা আমার নবীর নাম, ওটার অপমান। আপনি যেটা করছেন ওটা অপমান হচ্ছে, বিয়াদবি হচ্ছে। উত্তরপ্রদেশের সেই পুলিশ আর আপনার মধ্যে পার্থক্য এখানে কিচ্ছু হচ্ছে না। আপনি এগুলো করবেন না। যারা করছেন ভাইজান তাদেরকে কিছু সতর্ক বার্তা দিয়েছেন। আমরা ভালোবাসা দেখাতে গিয়ে ব্যানার টাঙিয়ে দিলে ঝড় এলো, পানি হলো, রশিটা ছিঁড়ে গিয়ে ব্যানার এক জায়গায় পড়ে আছে, তোমার খেয়ালই নেই। কাল রাস্তায় মানুষ যাচ্ছে, অপমান হবে, নামের উপরে পা পড়ে। আমি জানি আমার নবীর কিছু যায় আসে না, কিন্তু তুমি গোস্তাকে রসুল হবে, তোমার ঈমান চলে যেতে পারে। কারণ আমরা দেখেছি অনেক সময় প্রয়োজনে বিভিন্ন জায়গায় ইস্তেঞ্জা করতে বসে ড্রেন দিয়ে পানি যাচ্ছে, বা সেখানে কাগজ পড়ে আছে, বিভিন্ন নেতা নেত্রীর ছবি পড়ে আছে, নাম পড়ে আছে, বা আপনি গেঞ্জি তৈরি করলেন, সেই গেঞ্জিতে আমার নবীর নাম লিখলেন, ওই গেঞ্জিটা পাক কাপড় নাপাক কাপড় একসাথে ধুচ্ছেন, আমার নবীর নামকে কোথায় দিচ্ছেন? বা আপনি স্টিকার তৈরি করে দেয়ালে লাগালেন, ওই স্টিকারটা দুদিন পর ছিঁড়ে চলে গেল, রাস্তায় পড়ে গেল। এটা কিন্তু আপনিও খুব একটা যে গোস্তাকে রসুল কম তা নয়। অতএব একটা ব্যানার করলেন, প্রতিবাদ সভা হলো, গুছিয়ে রেখে দিলেন তাজিম করে, বা এক জায়গায় কবরস্থানের এক ধারে মাটি খনন করে সেটাকে আদবের সাথে মাটিতে দিলেন, মিটে গেল। এটা আমার হুজুরের নাম, যে নাম আমার নবীর আসার আগে কারো ছিল না পৃথিবীতে। এ নাম আল্লাহ জান্নাতে যত্ন করে রেখেছিল তার বন্ধুর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে তো নাকি? তাহলে আমি কি এই প্রতিবাদটার বিরুদ্ধে নাকি? না, আমিও প্রতিবাদ করছি, কিন্তু বাপ সিস্টেমকে ব্রেক করলে হবে না। মোটরসাইকেলের সামনে দেখছি স্টিকার। কেন? কেউ তার একটা কিছু স্টিকার দিয়েছে বলে আপনাকে দিতে হবে? আপনি তাকে টালি করছেন কেন? আপনি তো শ্রেষ্ঠ, আপনাকে দুনিয়া ফলো করে, আপনি অন্যকে ফলো করতে শুরু করলেন কেন? আপনি ওই স্টিকারের উপরে প্যারকে মুছছেন যে কাপড়ে, সেই কাপড়ে আবার হুজুরের নামের উপরে মুছছেন। আপনার ওই কাপড় নাপাক আছে। আপনি ভাবছেন একটা নাম, একটা ফটো, আপনি তো এই জায়গাতেই শেষ হয়ে গেলেন। এটা বিয়াদব, আর বিয়াদবের উপরে কখনো আল্লাহর রহমত হয় না, হয় না, হয় না। তাই অনুরোধ করব, ব্যানার যারা টানিয়েছেন, এই ব্যানার থাকুক, আমার আপত্তি নাই, কিন্তু এই ব্যানারকে রোজ ফলো করা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব। যদি কোনোদিন নষ্ট হয়, ছিঁড়ে যাচ্ছে দেখছেন, আদবের সাথে খুলে নিয়ে সঙ্গে সঙ্গে তাকে হয় ইট জড়িয়ে এমন জায়গায় পানিতে নিক্ষেপ করেন যাতে কারো বেয়াদবি না করতে পারে, বা মাটি খুঁড়ে এমন করে সেটা মাটি চাপা দিয়ে দেন যাতে বেয়াদবি না করতে পারে। ঠিক ওই কথাটা বলা কি আমি অন্যায় করলাম?